আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কালিমাওয়ালা ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ জানায়া দিলেন, ও আমার বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পদার্পণ করাইলাম আমার গোলাম বনার জন্য। দুনিয়ার মানুষে আমি আল্লাহ দেখো, দুনিয়ার পৃথিবীর মানুষগুলো যখন কোনো কিছু বানায়, প্রত্যেকটা বস্তুর বানানোর পিছনে একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? আল্লাহ বলেন, মুমিন আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দী শুনে রাখো, আমি আল্লাহ, ও বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বড় মুহাব্বত করে বানাইলাম। আমি আল্লাহ বড় মুহাব্বত করে ভালোবেসে বানাইলাম রে বান্দা। বান্দা, আমি আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে যখন ডাকি হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহ তোমাদেরকে ডাকি আসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ আসো সফলতার দিকে। আমি আল্লাহ তোমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার আমি আল্লাহ এলান করি তোমাদের কাছে পৌঁছে দেয়। ও আমার বান্দা, যখন ফজরের সময় হয় মুয়াজ্জিন কত সুললিত কণ্ঠে সুন্দর করে মানুষগুলোকে, ইমানদার আল্লাহওয়ালা মুত্তাকি বান্দা বান্দীদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ এলান পৌঁছে দেয় সকলের কানে কানে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আজানের মাধ্যমে মানুষকে ডাকে, ও আল্লাহর বান্দা বান্দীরা, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, চলো রে। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বড় মায়া করে দয়া করে তোমাকে বানাইছেন। ও বান্দা, আল্লাহ তোমাকে মুহাব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তুমি বান্দা কিছুই ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। ও মায়ার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ তোমাকে এমন একটা নুতফা থেকে বানাইলাম, এমন একটা পানি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, যেই পানির কথা, যেই নাফাক ফুটার কথা পৃথিবীর কোনো মানুষ তার মুখ দিয়ে উচ্চারণ করতে লজ্জা বোধ করে। আল্লাহ বলেন, তুমি তো এমন ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলাম। এত সুন্দর একটা বডি, একটা ফ্রেম আমি আল্লাহ দান করলাম। তোমাকে আমি আল্লাহ মানুষ বানাইলাম। বান্দা, আমি আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে তোমাকে জন্ম দিতে পারতাম। ও বান্দা, কিভাবে আমি রবের নাফরমানি করো, আমি আল্লাহর নিয়ামতের নাশুকরি কিভাবে তোমরা করো রে বান্দা। আমি না তোমাদের মালিক, আমি না তোমাদের বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা, আমি তো তোমাদেরকে সৃষ্টি করে নেওয়ালা মালিক। ও বান্দা, আমি ব্যতীত তোমার কোনো মাবুদ নাই, ইলা নাই, সৃষ্টি করতে নাই, পালন করতে নাই, খাওয়ানেওয়ালা নাই, পরানেওয়ালা নাই, সব কিছুর মালিক আমি আল্লাহ। অতএব আমি আল্লাহ বড় মুহাব্বত করে বানাইলাম রে বান্দা। বান্দা আয় আয় আয়, বান্দা আয়, আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসো রে বান্দা। কারণ হলো দুনিয়ার জমিনে কালের বুক বিলাস পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও না। আমি আল্লাহ তোমাকে অগণিত নিয়ামত দান করলাম। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে জীবন দান করলাম। আল্লাহ অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম, আমি আল্লাহ তোমাকে পুনরায় মৃত্যু দান করব। তোমার হায়াত, তোমার মরণ, তোমার জীবন যৌবন সমস্ত কিছু একমাত্র আমি রবের দেওয়ারে বান্দা। ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে হায়াত দান করলাম, আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ কত সুন্দর একটা মানব রূপ দান করলাম। আল্লাহ বলেন বান্দা আমি রবকে তুমি ভুলে যাও না, আমি ইচ্ছা করলে তোমাকে ইহুদি খ্রিস্টানদের ঘর জন্ম দিতে পারলাম। বান্দা মুত্তাকি হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমি রবের কাছে কোনোদিন তুমি দরখাস্ত করো নাই। ও বান্দা আমি আল্লাহ মুসলমান বানাইছি, আমি আল্লাহ ইচ্ছা করলে অন্য অন্য নবীর উম্মত তোমাকে বানাইতে পারতাম। আমি আল্লাহ বিনা দরখাস্তে তুমি বান্দাকে এমন একজন নবীর উম্মত বানাইলাম, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম, এমন একজন নবীর উম্মত বানাইলাম। হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত জান্নাতে প্রবেশ না করবে, পৃথিবীর অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে এত দামি করে বানাইলাম, অতএব কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহ একমাত্র তোমাকে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, পরানেওয়ালা। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করলাম, পৃথিবীর কোনো মানুষ চক্ষু দান করতে পারবে না। আল্লাহ বলেন কোটি 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 টাকার নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করছি। ও বান্দা কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও? কিভাবে আমি আল্লাহকে ভুলে যাও? আমি আল্লাহর নাফরমানি করার পরেও ফজরের নামাজ আমি আল্লাহ তোমার উপর ফরজ করলাম। ও মায়ের বান্দি আমি আল্লাহ তোমার উপর নামাজ ফরজ করলাম, পর্দা ফরজ করলাম। আমি আল্লাহ এমন রহমান, আমি আল্লাহ এমন রহিম, আমি আল্লাহর নাফরমানি করার পরেও আমি আল্লাহ সময় মতো সঠিক সময় তোমার সামনে রিজিক পৌঁছাইয়া দিয়ে থাকি আমি আল্লাহ। অতএব বান্দা মনে রাখো, অতএব বান্দা বুঝে রাখো রে বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে একটা স্বাধীনতা আমি আল্লাহ দান করলাম। আমি আল্লাহকে মানলেও তোমাকে খাওয়াইব, আমি আল্লাহর গোলামি করলেও তোমাকে আমি আল্লাহ আহার খাবার পৌঁছাইব, আর আমার গোলামি না করলেও আমি আল্লাহ খাবার পৌঁছাইব। কিন্তু বান্দা মনে রাখো হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আল ইয়াউম, আজকের দিন অর্থাৎ কিয়ামতের দিন যেদিন কায়েম হবে আমি আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যখন আদেশ করব, ইসরাফিল আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম সিঙ্গার ফু দিয়ে দাও। সিঙ্গার মধ্যে যখন ইসরাফিল ফুৎকার দিবে সমস্ত দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আল্লাহ আদেশ করবেন, ইসরাফিল আবার তুমি পুনরায় সিঙ্গার ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন দ্বিতীয়বার ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল যাও আমার বন্ধুকে মদিনাতুল মুনাওয়ারা থেকে নিয়ে আসো, রসুলের রওজা পাক থেকে রসুলকে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রসুলের কাছে পাঠাইবেন, রসুল রওজা পাক থেকে উঠে ডাক দিয়ে বলবেন, জিবরাইল আইনা উম্মতি, ও জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি খবর? আল্লাহ রাব্বুল আলামিন কি হাসরের ময়দান কায়েম করে ফেলছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে কি জাহান্নামে দিয়েছেন। তখন জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিয়েছেন আপনাকে হাসরের ময়দানে উপস্থিত করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলবেন, জিবরাইল তাড়াতাড়ি চলো রাসূল, তাড়াতাড়ি চলো হাসরের ময়দানে চলো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নবীর উম্মতেরা শুনে রাখো, আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত বানাইলাম, হাসরের ময়দানে যখন আমি আল্লাহ সমস্ত নবীদেরকে জান্নাতের পারমিশন দিয়ে দিব, হযরত আদম নবী থেকে ইব্রাহিম নবী, দাউদ নবী, শীষ নবী, সুলাইমান পয়গম্বর সহ সমস্ত নবীরা জান্নাতের দরওয়াজায় গিয়ে ডাক দিবেন, জান্নাতের প্রহরীরা জান্নাতের দরওয়াজা খুলে দাও, আমি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দিয়েছেন। তখন জান্নাতের ভিতর থেকে কোনো শব্দ আসবে না। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, ও জান্নাতের প্রহরীরা, কে আছো জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। জান্নাতের ভিতর থেকে কোনো শব্দ আসবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবেন, ও জান্নাতের প্রহরীরা, আমি হইলাম মূসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলে লকব দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসতেন, অতএব আল্লাহর সঙ্গে আমি তুরপারে কথা বলতাম। আমি মূসা নবী জান্নাতের সামনে এসেছি, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দাও, জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আমরা নবীরা চলে আসছি। জান্নাতের পরীরা জান্নাতের ভিতর থেকে ডাক দিয়া বলবেন, ওগো তোমরা জান্নাতের গেটে কে দাঁড়িয়ে আছো? সমস্ত নবীর নাম শুনেছি, আদম নবীর নাম শুনেছি, ইব্রাহিম নবীর নাম শুনেছি, দাউদ নবীর নাম শুনলাম, বিভিন্ন নবীর নাম শুনলাম। যেই নবীর খাতিরে আল্লাহ আরশ বানাইছেন, যেই নবীর খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরওয়াজা খোলা হবে না। আল্লাহ বলেন, এমন একজন দামি নবীর দামি উম্মত বানাইলাম, অতএব তোমরা তোমাদেরকে চিনো, তোমরা তোমাদেরকে মূল্যায়ন করতে বুঝো, কেমন নবীর উম্মত তোমাদেরকে বানাইলাম। আল্লাহ রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু যদি আল্লাহওয়ালা বনতে পারো, মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, কোনো না কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতে পারো, কোনো না কোনো খাস আল্লাহর কোনো গোলামকে তোমার বন্ধু বানাও। কামারের দোকানে গেছেন, কামারের দোকানে কোনো কাজ নাই, এমনিতে বাজারে গেছেন, কামার পরিচিত কামারের দোকানে বসে রয়েছেন, এক কাপ চা খাইছেন, একটু গল্প গুজব করছেন, সাদা কাপড় বইরা গেছেন, ওইটা আইসা দেখবেন অটোমেটিকলি কিছু কয়লার একবারে সূক্ষ্ম কিছু দানা পড়ে রয়েছে। কথা বলেন, হ্যাঁ? আতরওয়ালার সাথে আপনার বন্ধুত্ব, তো আতরওয়ালার কাছে গেছেন, কিছু সময় দিয়েছেন, ওনার সাথে কথাবার্তা বলছেন, ওইটা আসবেন দেখবেন নিজের শরীরে একটু গ্রান লাগে। কথা বলে না, হ্যাঁ? মুরব্বীরা বলে, সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, আস্তে আস্তে তার মেজাজ, তার আমলের তাসির তোমার মধ্যে চলে আসবে। তুমি যদি কোনো মুত্তাকি আল্লাহওয়ালা ইমামের পিছনে নামাজ আদায় করো, আস্তে আস্তে তার সহবতে যদি সময় লাগাও, তো তার কিছু মেজাজের, তার কিছু আমল তোমার মধ্যে চলে আসবে। অতএব তুমি কোনো না কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাও। ইহকাল, এখন বর্তমান জামানায় এমন একটা যুগ, গুনাহ করা সহজ। গুনাহ করা কি সহজ? বুজুর্গানে দিন বলেন, গুনাহ মানুষকে রব থেকে, আল্লাহ থেকে অনেক দূরে সরাইয়া দেয়। অতএব নবীজি বলেন, উম্মত পারতে কোনো গুনাহ করবা না, পারতে কোনো কি করবা না, সাবধান উম্মত, গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনাহ করা ভালো না, গুনাহ করবা না, গুনাহ করবা না, অন্যের হক মারবা না, কোনো গুনাই করবা না, কোনো গুনাই কি করবা না, করবা না। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানানো। এই জন্য নবীজি বলেন, উম্মত শুনে রাখো, আমি আল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর কি করার জন্য?
গোলামি করার জন্য, অন্যের হক না মারা। হ্যাঁ, আমরা তো এমন জিকিরও করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেই কথাটা বুঝাইবার জন্য বলছিলাম, জিকিরও করতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মুর্শিদও জিকির করতেছে। ফাঁকেদা ফোন আইছে, ভাই সাহেব সুদ একটা হাঁটা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুর্শিদ আয়ালা, মানে এটার ভিতর দিয়া হয়, মানে ফোন সুদের কারবার করে আর কি। ইল্লাল্লাহ জিকির করতেছে, ফাঁকি দিয়া সুদের ফোন আইছে, ধরে কইতেছে মুর্শিদ আয়ালা, মানে জিকিরও ঠিক আছে, সুদের ব্যবসাও কথা কয় না। আপনারা কি ফুটাই গেছেন গা? আরে আমি 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 গত রাত্রে 2 দিনের সফরে, বুধবার বের হয়েছি, 3 দিনের সফর, এই কয়েকবারে বর্ডারের কাছে সাতক টুকের বাজার পারিয়া 2 দিন থেকে জুমার নামাজও পড়াইতে পারছি না, মাহফিল কইরা। তো গত রাত্রে ভোর 4টে আসছি, আইসা ফজরের নামাজ পড়াইছি। তো হিসাবে তো আমি এনে ফুটাই পারবো, আপনারা তুই ফুটাই গেছেন গা। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না কইলে, যারা মনে করেন ওয়াজ শুনতেছে বাইরে থেকে, একদল আছে না, মা একজন আছে আর গিয়া গিতা করুন কম বললে ফুটবলে রয়েছে বললা চাষি ডাকতেছে, জান্না করে ওয়াজ দিতেছে, এটা কি সারা বছর করে? ঠান্ডা লাগতেছে, সারাদিন কাজ টাজ করে কম্বলটা দেও, কথা কনা। যদি আবার মমতা যাইতো উমায়া গু, হ্যাঁ দৈরা রাহন জানো নালে গান কি সবসময় বিডি কি সবসময় বউ, কথা কনা। এই জন্য ওয়াজ মাহফিল দিনে কথাবার্তা যেখানে হয়, পৃথিবীতে 3টা জায়গা সবচেয়ে আল্লাহর কাছে দামি। কয়টা জায়গা? 3টা জায়গা। একটা হইল মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘর মসজিদগুলো। জমিনের মধ্যে সবচাইতে দামি কোন জায়গা? আল্লাহর ঘর মসজিদ। দ্বিতীয়, যেই জায়গাতে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলো, নবীর বাগান, নবীর ঘর, মাদ্রাসাগুলো। 3 নাম্বার, যেখানে কোরআন হাদিসের কথা হয়। আমরা যদিও মানুষ কম, অল্প স্বল্প, তো মাহফিলের চতুর্দিকে আমার দুনিয়ার মানুষের সিস্টেম হইল একজনের পেছনে একজন বসে। তো ফেরেশতাদের সিস্টেম হইল একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এইভাবে বসতে বসতে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায়। তো মাহফিল শেষ হইয়া আখিরি মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যখন আখিরি মোনাজাতের সময় যিনি আসবেন উনি যখন দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা বান্দি যখন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ দেখিনি, কথা কনা, আরে আল্লাহ দেখিনি, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তখন দেখেন বান্দা বান্দিরা কাঁদতেছে, চোখের পানি ছাড়তেছে। মাহফিলের চতুর্দিক থেকে যেই সমস্ত ফেরেশতারা থাকে, ফেরেশতারা যখন আল্লাহর আদালতে চলা যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় থেকে এসেছো? ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ উত্তর পৈতলা পশ্চিম পাড়া যুবক বিন্দুর উদ্যোগে একটা মাহফিল ছিল, মালিক আপনার অনেক বান্দারা জীবনের গুনাহের প্রতি লজ্জিত হয়েছে, আল্লাহ আপনার নেক বান্দার সঙ্গে একত্রিত হইয়া আখিরি মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করছে। আল্লাহ বলেন, কেন তারা কাঁদছে? আল্লাহ জানেনি, জানে না। এরপরেও আল্লাহ বলেন, কেন আমার বান্দা বান্দি চোখের পানি ছাড়ছে? ফেরেশতা ডাক দিয়া বলেন, মালিক আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই। আমরা চাই কি চাই না? আল্লাহ বলেন, আমার বান্দা আমারে দেখছিনি। ফেরেশতা বলেন, না 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 না, দুনিয়ার চর্মচক্ষে আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, আমার জান্নাত দেখছিনি। বলেন, আমার জান্নাত আপনার জান্নাত দেখে নাই। ও আমার ফেরেশতা না, আমার বান্দা বান্দিরা আমার জাহান্নাম দেখছিনি। ফেরেশতা বলেন, না দেখে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দা দুনিয়ার জমিনের সমস্ত গুনাহের প্রতি লজ্জিত হয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার বান্দা ক্ষমা চাইছে। বান্দা ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ ক্ষমা করে নেওয়ালা। আমি আল্লাহ আমার বান্দা বান্দির চোখের পানির বদলেতে তার প্রত্যেকটা গুনাহগুলি ক্ষমা করে, এমন ভাবে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম
যেন সে জিন্দেগিতে গুনাহ করে না, আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানাইয়া দিছি। তারা তাদের মা বাবার জন্য চোখের পানি ছাড়ছে, তো আমি আল্লাহ সাক্ষী থাকো তাদেরকে মাফ করে দিলাম। এখন এমন এক জামানা, নিজে তো নেক কাজ করেই না, আরেকজন করলে মা গো কাকরালির ইমাম শব্দি কথা কোনা রেলে টিসারা করে মস্কারি করে, একবার একটু উল্টা পাল্টা চলছে আর কি। তবলিগে গেছে, অথবা কোনো না কোনো আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর তুফাইল আহমদ নুমানি সাহেব আহমদ বরকাদম হুজুরে, আমি বাদুঘরে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মাহফিল করেন, আমি বাদুঘরের, তো হুজুরে বাদুঘরে ইসলাহি মাহফিল করেন। আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আপনাদের ভাগ্য ভালো এমন একজন মুত্তাকি আল্লাহওয়ালা পাওয়া। চেহারা দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা। তো যেই কথা বলতেছিলাম, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে ভালো হয়ে গেছে, তো হেরিলে মস্কারা করে, কিরে তোরে দি অলি অলি বাপ লাগে কথা কনা করে মজা করে, কি করে না। এই মানুষের তবিয়ত হইল, কেউ যদি একটু উল্টা পাল্টা চলে তো হ্যাঁ ভালো হয়ে গেছে, আরেকজনকে এরে কৌকে এমন ভালো হয়েছে না, তো এ কেমন ভালো জানি, এর আব্বারে চিনোস নি, এর বাপে তোমার কি করছে, এর বাপে নেই বলে, এর দাদা কি করছে আমার জানা আছে। মানুষের একটা সিস্টেম হলো, কোনো দিক দিয়ে যখন না পারে এর খুঁটা দেয় কথা কনা। আল্লাহ বলেন আমার এমন একটা মিজাজ, আমি রহমানুর রহিমের বান্দা যত অন্যায় অপরাধ করে আল্লাহ কোনোদিন খুঁটা দিছে যে ফজরের নামাজ পড়ছস না, ওয়াজ মাহফিলে গিয়া মাফ চাইছ, এসারের পরে আমি আল্লাহ রাত 11টার সময় মাফ করছি, আবার ফজরের নামাজ না ফিরে ঘুমাইছ, সকালে খানা দিতাম না, এমন আরে কথা কোন এমন নাকি? আল্লাহ বলেন আমি আল্লাহর একটা গুণ হইল, সিফত হইল, যে আমাকে মানে তাকেও খাওয়াই, যে আমাকে না মানে 80 বছরের কাট্টা কাফেরও আমি আল্লাহ খাওয়াই। কথা বুঝতে পারছেন নি? তো এই জন্য কোনো না কোনো আল্লাহ আল্লাহকে বন্ধু বানানো। আবু জাহেলের একটা মেজাজ ছিল, এতিমের মাল আত্মসাৎ করত। এতিমের মাল কি করত কথা কনা, এতিমের মাল, এর বাবা নাই বাচ্চাগুলোর, তো বলতো সর্দার তো লিডার তো কুরাইশ বংশের, মক্কার সবচেয়ে প্রতাপশালী বংশের, তো এ বলতো মালগুলো আমার কাছে দয়ারা বড় হইলে বুঝাই দিব, এরা বড় হইলে মালগুলো নিয়ে নিত। এমন আবু জাহেল মার্কা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এতিমের মাল, মিসকিনের মাল, এগুলো আত্মসাৎ করে। আল্লাহ রসুল জানায় দিয়েছেন, মনে রাখো উম্মত পুরা কপাল, তুমি যদি এতিমের মাল আত্মসাৎ করো, হাসরের ময়দানে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, তোমার ময়দানে মাহশরে তার সাথে দাঁড়াইতেই। এই জন্য কোনো না কোনো কুরআনওয়ালাকে বন্ধু বানানো, যেন বদ মেজাজ গুলো চলে যায়, খারাপ মেজাজ গুলো চলে যায়। কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করা। আজকে তো সমাজে কোরআন তেলাওয়াত নাই, সকালবেলা কিন্ডারগার্টেন বাড়িছে তেলাওয়াত করতে। আমরা ছোট সময় মক্তবে গেলে দেখছি বাপসা স্যার ফজরের নামাজ পইরা ঘরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করছে, কইরা তো এক মোট চাউল মুখ দিয়ে বাজারে বেগুলিয়ে বেরিয়েছে। মুরব্বীরা কথা কন না গে, আর ওখানে সকালবেলা বাইরিয়া নামাজ যারা পড়ে এরাও একটু হাঁটাহাঁটি করে দেখে আগে কার শাস্ত্রটা খুলছে, কথা কনা করে গিবত, অন্যের গিবত বৈশা বৈশা দুশ্চর্চা করে, এগুলো মুমিনের সিফত হতে পারে না। আরে আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনতো, নবীজিকে আল্লাহ শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ রসুলকে দান করছেন। নবীজি যখন তেলাওয়াত করত, আবু জাহেল মানুষকে ঘোষণা করছে, সাবধান, মুহাম্মদের কাছে আর যাইতে পারবা না, মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবা না। যেদিন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কাফেরদেরকে নিয়ে পরামর্শ কইরা একটা এলান শুনাইয়া দিছে, কেউ আর মুহাম্মদের তেলাওয়াত শুনবা না। রাত্রেবেলা যখন অন্ধকার হয়েছে, তখন তো আর এমন লাইট ছিল না, কারেন্ট ছিল না। আবু জাহেলকে আজকে যেটা আমি নেতা এলান করছি, আমার ডরে আর কেউ আসবে, আমি আজকে মন বইরা মুহাম্মদের সুরলিত কণ্ঠে, নুরানি কণ্ঠে তেলাওয়াত শুনবো। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল এ কথা ভাবতেছে মনে মনে, আবু লাহাব কই সুযোগ পাইছি, আজকে বাইসাবে আইতো না, আবু জাহেল আইতো না, আমি শুনুম। এইভাবে সবাই, উতবা, শাইবা, অন্য অন্য কাফেররা সহ সবার একই ধারণা। যখন রসুল তেলাওয়াত শুরু করছে, একজনের সাথে একজন ঘষা খা, একজন ধরে ঘিরে মুড়া মুড়া লাগে ঘেড়ার, এইটা আবু জাহেল ডাক দিয়ে আমি, ওমা তুমি না এশারের সময় কারফু জারি করলাম, মুহাম্মদের তেলাওয়াত শোনা যাইব না, তো তুমি এখানে কিতা করো?
তুই এনে কিতা করাস? আরে তুমি এলান করে যদি তুমি নেতা হই, যদি আরে যদি এলান করে নেতা কাজ না করে, নেতার কলিগরা কি কথা মানবো? কথা কনা করে, হ্যাঁ? তখন আবু জাহেল ডাক দিয়া বলেন, হে মক্কার মুশরিকেরা, শুনে রাখো, আমি আবু জাহেল কাফের হইতে পারি। ও আমার বংশের পুত্রের মানুষেরা শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মালিক, কাবার মালিক মুহাম্মদকে সত্য নবী বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, পদার্পণ করিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সুরিত কণ্ঠে, নুরানি কণ্ঠে যতদিন, যেদিন রাত্রিবেলা আমি আবু জাহেল রাসূলের কণ্ঠের তেলাওয়াত না শুনি, এই দিন আমি আবু জাহেল আমার চোখে ঘুম আসে না। আল্লাহ এমন নবী বানায় পাঠাইছেন, আবু জাহেল কো রাসূলের কণ্ঠে তেলাওয়াত না শুনলে আমার ঘুম ধরে না। এই জন্য এতিমের মাল আত্মসাৎ না করা, গরিব মিসকিন দরিদ্র অসহায় এদেরকে কষ্ট না দেওয়া। সমাজের এমন একটা সিস্টেম চলে আসছে, একটু ক্ষমতা থাকলে আর টেকা থাকলে, দলটা যদি ক্ষমতা থাকে, যে এন্দা শুই ঢুকবে এন্দা সাফল ঢুকাই দে, কথা কোনা করে, হ্যাঁ? এই জন্য জুলুম না করা, এক বেটার 6 ফুট আরেক বেটার 9 ফুট, সবকিছুর কারিশমার মালিককে, সবকিছু করে নেওয়ালা একমাত্র কে? অতএব মানুষের উপর অন্যায়ভাবে জুলুম অত্যাচার না করা, পুরুষরা যারা আছে তারা বিবিদের উপর জুলুম না করা। আমার কাছে কাগজ আসছে দুই বিষয়ে, কিন্তু সমত নাই, আমার সময় শেষ, নির্ধারিত সময় শেষ। এখন কিছু হইলে আমি সংক্ষেপে বলবো, কিছু হইলে শয়তানের একটা সবচাইতে, শয়তান 2 কাজে সবচাইতে বড় পুরস্কার পা। কই কাজে? 1 নাম্বার হইল মাদ্রাসার কোনো তলিবুল ইলমরে যদি, মাদ্রাসার কোনো সন্তানকে যদি তাকে দিন থেকে সরাইতে পারে, এই কাজটা কইরা যে সাকসেস হইতে পারে, এ বড় পুরস্কার পা। কারণ কি, এ যদি আলেম ও হাজারো মানুষকে চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইয়া জাহান্নামের পথ থেকে হাতে ধরে পায়ে ধরে ধরে জান্নাতের প্রতি পরিচালনা করবে। এই জন্য শয়তানের টার্গেট হইল মূল জায়গাতে। 2 নাম্বার, শয়তান খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাইতে পারে। আর একটা সিস্টেম হইল, যখন বউ যখন উল্টাপাল্টা করে, জামাইয়ের কাছে স্ত্রীর যৌতুক আসেনি, হুজুর রাগের মাথা তালাক দিছেন, কেমন রাগ ছিল, এটা ফিরান তালাক বলছে, তাই মনে করছে যে গুছায় গেছে, কইলে এটা রাখা দন যাবে, কথা বুঝছেন নি? তো কইতেছে হুজুর এমন রাগ করছে, নিজের আর কন্ট্রোল করতে পারছি না, তো একসাথে 3 তালাকে মেরে দিছি। হুজুর আমি রাগের মাথা দিছি, তো হুজুর তালাক কি কেউ এই কথা বলে তালাক দেয়? আই লাভ ইউ 1 তালাক, আই লাভ ইউ 2 তালাক, আই লাভ ইউ 3 তালাক, কথা কনা করে। আরে বউরে যারা বিয়া করছেন, কথা কনা, বউরে কি ভালোবাসা বলে আই লাভ ইউ তোমারে ভালোবাসি 1 তালাক, এটা কও? সমাজে এমন ইতিহাস আছে আই লাভ ইউ কে তালাক দিছে বউরে, না রাগের মাথায় কও? এটা কোনো সিস্টেম না জোড়া তালি দেওয়ার মতো। এই জন্য সমাজে বিবির গুরুত্ব দেয় না, স্বামী বিবির হকগুলো যথাযথ আদায় করে না, তো নারী এক পর্যায়ে এমন পরক্রিয়া করে, কথা কোনা করে, হ্যাঁ? স্বামী মাথার গাম পায়ে ফেলে বাহিরে মেহনত করে, তো স্বামীর রাইকে আর এক ছেলের সাথে সম্পর্ক। আমাদের একজন উস্তাদজি হজে গেছে, গিয়া সাথে এক লোক ধরছে, বাংলাদেশের এক বাঙালি ধরে কান্দাছে, তো হেরে হুজুর জিজ্ঞাসা করে, কিরে কান্দস করে? হুজুর তাই নাই, তাই কেডা বাড়িউলি, তাই নাই, তো কান্দস করে? হুজুর 13 বছরে যা জমাইছি অ্যাকাউন্ট ছিল তাইয়ের নামে, তাই সব লয়া বাগছে। হুজুর আমার মুখ দিয়ে একটাই শব্দ আয়ে, তাই নাই। আর এখনও মাশাল্লাহ নতুন নতুন বিয়া করলে যখন একটা মহাব্বত, এখন যুবকরা চালাক হয়ে আছে গা, এখন যখন পরকিয়া করে, আগেকার মুরব্বীরা সংসার করছে, মিয়া যারা মুরব্বী আমার বাপ চাচার বয়সী, ওনারা কত শান্তিতে সংসার করছে। এখানে গুনাহের আসবাবপত্র বাইরিয়া, বাপ যুবক ভাই, গুনাহের আসবাবপত্র বাইর হইয়া মানুষ রব থেকে যত গুনাহ করে, তো রব থেকে মানুষ দূরে সরে যায়। কোথায় যায়? দূরে সরে যায়। তো এই জন্য মানুষের উপর যদি আল্লাহর রহমত না থাকে, ওই মানুষ সফল কাম হতে পারে না। এই জন্য কোনো গুনাহ না করা, কোনো গুনাহ কি করা না করা, কোনো গুনাহই না করা। এই জন্য বিবি যাদের আছে এদের যথাযথ সময় দেওয়া, বাচ্চা ছেলে মেয়ে যাদের আছে এদেরকে সময় দেওয়া। আমার এক মুসল্লি বলতেছে যে হুজুর আমার ছেলে এই যে ইয়া খেলে, কিতা খেলে, কথা কনা, আরে গেম খেলে, একটা গেম আছে, হ্যাঁ পাবজি, এই যে দেখছেন পাবজি সিগনাল আইছে, পাবজি খেলে, এবার আর কিতা কিতা আছে, তো
তো বাবা গিয়া বলছে, বাবা এটা খেলো না, হুজুর বলছে এটা খেলা ভালো না। তো ছেলে বলে, আব্বা আমারে খেলার মাঠে খেলতেও দেন না, এখানেও ফাবজি যদি না খেলে আমি সময় কাটামো কেমনি। এর বুদ্ধি যেটা ধরছে, হে আমি কি আতর লোলা হইতাম? এখানে মানুষ সমাজ যেমন হয়েছে, বন্ধুরে বাবার চাইতে আপন মনে করে, কথা কনা করে, বান্ধবীরে মার চাইতে আপন মনে করে, কথা কন্যা করে। হ্যাঁ, এই জন্য সন্তানদেরকে সম দিবেন, বিবিরে সম দিবেন, দিবেন নি? এটা আবার কথা কন্যা বলে হুজুর মনে বউ ফাগল। তো বউ ফাগল হইতো নাকি উপরে গিয়া ফাগল হইব? হুজুররা আসলে বউ ফাগল, হুজুররা বউরে মহাব্বত করে। এই জন্য আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করবেন, হুজুর বিবির হক কি আমারে বলেন, বিবির হক আছে না নাই? আরে আর নাই, আছে। এগুলো আদায় করে না দিকে হুজুর তাই নাই, আদায় করলে তো আর এই কথা বলতো না। মা বাবার হক আদায় করবেন, রবের হক আদায় করবেন, অর্থাৎ স্রষ্টার হক, সৃষ্টির হক, আল্লাহর হক, মাখলুকের হক, এগুলো আদায় করবেন। দেমাগে রাখবেন আমার বয়ানের মূল নীতি তিনটা কথা। আল্লাহ কেন পাঠাইছেন, কি করতেছি, কি নিয়ে কবরে যাবো, এটা আমার শেষ কথা। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন, কি করতেছি, কি নিয়ে কবরে যাবো, বলেন কি নিয়ে কবরে যাবো। বাফ যুবক ভাই, তিনটা কথা মনে রাখবেন। যখন কোনো গুনাহের সুযোগ আসে সামনে, তো এই কথাটা মনে করবেন, আমাকে কেন পাঠাইছেন আমার মালিক, আমার রব, আমি কি করতেছি, কি নিয়ে কবরে যাবো। আর আমার একটা ওসিয়ত, নসিহত এবং অনুরোধ, কোনো না কোনো আল্লাহওয়ালাকে আপনার বন্ধু বানান। এই যুগে গুনাহ থেকে বাঁচতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানান। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? যে অল্প সময় সংক্ষেপে যতটুকু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে বলনেওয়ালাকে এবং আপনাদেরকেও কথাগুলো, যে কথাগুলো মানলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, রসুল আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, ওই কথাগুলো বোঝা, মানার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।